সহজ কাজে আপনাকে স্বাগতম। ফটো এডিটিংয়ের ক্ষেত্রে ক্রেডিট সংকটজনিত সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি নতুন ম্যানুয়াল ফটো এডিটর। এখন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ক্রেডিট না থাকলেও আগের তুলনায় অনেক কম ক্রেডিট খরচে সহজেই ছবি এডিট করতে পারবেন। ম্যানুয়াল ফটো এডিট শুরু করতে প্রথমে আপনার ড্যাশবোর্ড থেকে ম্যানুয়াল এডিটর ট্যাবে ক্লিক করুন। এতে আপনি ম্যানুয়াল এডিটর পেজে প্রবেশ করবেন। এখানে প্রথমেই বাম পাশ থেকে প্রয়োজন অনুযায়ী ছবির সাইজ নির্বাচন করুন। পাসপোর্ট, ডুয়াল, পাসপোর্ট, ভিসা অথবা জন্ম নিবন্ধনের জন্য নির্ধারিত যে কোনো একটি সাইজ বেছে নিতে পারবেন। এরপর মাঝখানে আপনার কাঙ্ক্ষিত ছবিটি আপলোড করুন। ছবি আপলোড করার সঙ্গে সঙ্গেই কয়েকটি প্রয়োজনীয় সেটিংস অপশন দেখতে পাবেন। ছবির নিচে থাকা কন্ট্রোল ব্যবহার করে ছবিটি জুম ইন বা জুম আউট করে প্রয়োজন মতো সাইজ ঠিক করতে পারবেন। এর পাশের অপশন থেকে ছবির অ্যাঙ্গেল বা ডিগ্রি নির্ধারণ করা যাবে। এছাড়াও ডান পাশে একটি রিসেট আইকন এবং নতুন ছবি আপলোড করার অপশন পাবেন। এবার বাম পাশের ব্যাকগ্রাউন্ড সেকশন থেকে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এখানে বিভিন্ন ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালারের পাশাপাশি ট্রান্সপারেন্ট এবং কাস্টম রং নির্বাচন করার সুবিধাও রয়েছে। আপনি যে রংটি নির্বাচন করবেন অল্প সময়ের মধ্যেই সেটি ছবির নতুন ব্যাকগ্রাউন্ড হিসেবে যুক্ত হয়ে যাবে। একবার ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তীতে যে কোনো নতুন রং নির্বাচন করার সঙ্গে সঙ্গেই তা ব্যাকগ্রাউন্ডে প্রয়োগ হবে। এরপর বাম পাশের নিচে ব্যাকগ্রাউন্ড রিমুভ অংশে অটো এনহ্যান্স অপশন দেখতে পাবেন। এই ফিচারের মাধ্যমে ছবিটি স্বয়ংক্রিয়ভাবে উন্নত বা এনহ্যান্স করা যাবে। ডান পাশে থাকা রং ও আলো সেকশন থেকে আপনি ম্যানুয়ালি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এবং শার্পনেস সমন্বয় করতে পারবেন। এর নিচে ডাউনলোড, প্রিন্ট এবং সেভ এই তিনটি অপশনও দেখতে পাবেন। তবে আপনি যদি ছবিতে আরও বিস্তারিত সম্পাদনা করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ অংশে থাকা আরও এডিট করুন বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই অ্যাডভান্সড এডিট টুল পেজটি ওপেন হবে। এই পেজে মাঝখানে আপনার ছবিটি এবং ডান ও বাম পাশে বিভিন্ন এডিটিং টুল দেখতে পাবেন। একদম বাম পাশে উপরে থাকবে মুভ টুল, যার সাহায্যে ছবিকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে সরানো বা পজিশন পরিবর্তন করা যাবে। এর নিচে রয়েছে ব্রাশ টুল। ফটোশপের মতো এই টুল ব্যবহার করে ছবির অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলতে পারবেন। ব্রাশ টুল নির্বাচন করার পর প্রয়োজন অনুযায়ী ব্রাশের সাইজ নির্ধারণ করা যাবে, ফলে আরও নিখুঁতভাবে বিভিন্ন অংশে কাজ করা সম্ভব হবে। এছাড়াও ব্রাশের হার্ডনেস সমন্বয় করার সুবিধাও রয়েছে। এরপর পাবেন এজ রিফাইন অপশন, যা ছবির প্রান্ত বা এজগুলো আরও পরিষ্কার ও পরিপরিপাটি করে দিতে সাহায্য করবে। এর নিচে আবারও ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের অপশন রয়েছে। প্রয়োজন হলে এখান থেকেও পুনরায় ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। একদম নিচে আবার ছবির সাইজ পরিবর্তন বা নতুন করে নির্ধারণ করার সুবিধা পাবেন। পাসপোর্ট, পাসপোর্ট, ভিসা অথবা জন্ম নিবন্ধনের জন্য নির্ধারিত যে কোনো একটি সাইজ বেছে নিতে পারবেন। ছবির উপরের অংশে থাকা জুম এবং সাইজ অপশন ব্যবহার করে ছবির অবস্থান ও আকার পুনরায় সমন্বয় করা যাবে। এছাড়াও ডান পাশে থাকা বিফোর এবং আফটার অপশনের মাধ্যমে এডিট করার আগের এবং পরের ছবির পার্থক্য সহজেই দেখতে পারবেন। পাশাপাশি ডান পাশের রং ও আলো সেকশন থেকে আবারও ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এবং শার্পনেস ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা যাবে। নিচের দিকে বিভিন্ন টুল ও অপশনের শর্টকাট দেওয়া রয়েছে, যা আপনার কাজকে আরও দ্রুত এবং সহজ করবে। সব ধরনের কাস্টমাইজেশন সম্পন্ন হলে উপরে ডান কোণায় থাকা অ্যাপ্লাই করুন বাটনে ক্লিক করুন। এতে আপনার করা সকল পরিবর্তন ছবিতে যুক্ত হয়ে যাবে। অ্যাপ্লাই সম্পন্ন হওয়ার পর চাইলে ছবিটি ডাউনলোড করতে পারবেন। এর নিচে থাকা প্রিন্ট অপশন ব্যবহার করে আগের মতোই প্রয়োজন অনুযায়ী পাসপোর্ট, স্ট্যাম্প এবং বিভিন্ন সাইজের ছবি যুক্ত করে প্রিন্ট করতে পারবেন। এই প্রিন্টিং প্রক্রিয়া সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও রয়েছে, চাইলে সেটিও দেখে নিতে পারেন। একদম নিচে থাকা সেভ করুন বাটনে ক্লিক করে ছবিটি আপনার অ্যাকাউন্টে সংরক্ষণ করে রাখতে পারবেন। ফলে ভবিষ্যতে প্রয়োজন হলে ছবিটি আবার সহজেই এডিট করতে বা ব্যবহার করতে পারবেন। এভাবেই সহজ কাজের ম্যানুয়াল এডিটর ব্যবহার করে খুব অল্প ক্রেডিট খরচে আপনার প্রয়োজন অনুযায়ী ছবি ম্যানুয়ালি সম্পাদনা করতে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটি আপনার জন্য সহায়ক হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।